নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আমি আজ আপনাদেরকে রাঙা আলুর পান্তুয়া বানিয়ে দেখাবো। এখানে দেখুন আমি 4টে মতন রাঙা আলু আর একটা এমনি আলু নিয়েছি, ওটাকে আমি সেদ্ধ করে রাখবো। এরপর গ্যাস ধরিয়ে ডেকচি একটা বসিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা জল। আর যে লালচে জলটা দেখলেন ওটা আমি গুড়টাকে ধুয়ে একটু জল দিয়েছি। এই দেখুন আমার এখানে খেজুরের গুড় নেওয়া আছে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবারে এটাকে আমি রসটা তৈরি করে নেব আগে, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে আলু আর রাঙা আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি। এবার গুড়টা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দিতে হবে। যদিও খেজুরের গুড় একদমই রসটা আর কি, যেহেতু যে করছি এটা পাতলা হবে, খুব গাঢ় হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ হয়। এই দেখুন আলু দুটো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে নুন দিলাম, আর দিলাম ছোটো বাটির 1 বাটি গুঁড়ো আমুল, আর দিলাম ছোটো বাটির 1 বাটি সুজি, আর নিয়েছি আমি এখানে 1 কাপ মতন ময়দা, আর দিলাম বড় এলাচের দানা। ময়দাটা আপনারা মেখে দেখবেন, আন্দাজ মতন দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। এইভাবে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। ভীষণ সুন্দর লাগে রাঙা আলুর পান্তুয়া। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, উনি খুব ভালো বানায়। পৌষ মাসে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুরকে আমাদের এটা দেওয়া হয় ভোগে, তো মা খুব ভালো বানান, মায়ের কাছে এটা আমার শেখা। এবার আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবার এভাবে দেখুন গোল করে একটু গর্ত করেছি, করে আমি ওর মধ্যে একটু চাছির পুর দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, বা এখানে আপনারা নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। এবার শেপটা আপনি যেমন দিতে চান, লম্বা গোল কোনো অসুবিধা নেই। আমি গোল লম্বা 2 রকমের শেপই তৈরি করে নেব। এবার আপনাদেরকে আমি দুটো দেখিয়ে দিচ্ছি, শুধু জাস্ট এইটুকুই। খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে, পুরো পান্তুয়ার মতন খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আমার খুব ভালো লাগে এটা, তাই আজকে বানিয়েছিলাম, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। শীতকালে এইসব জিনিস তো খেতে সবারই খুবই ভালো লাগে, আর সবাই বাড়িতে কম বেশি করে নানান ধরনের খাবার বানিয়েই থাকে শীতে। এইভাবে পুরোটাই আমি করে নেব, এতটা দেখাচ্ছি না, জাস্ট দুটোই আমি দেখালাম। এবার দেখিনি রসটা কত দূর হলো। এই যে রসটা ভালোই ফুটে উঠেছে, যেহেতু ঘন খুব একটা হবে না, তাই আমি এটাকে নামিয়ে রাখবো। এবার কড়াইয়ে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এই দেখুন লম্বা গোল শেপে খানিকটা গড়ে নিয়েছি। একদম হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে, লো ফ্লেমে দিলে কিন্তু ফেটে যেতে পারে। পুরো হাই ফ্লেমে তেল গরম করে এগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। এই দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে, কিন্তু সিম করবেন না গ্যাসটা একদমই, পুরো ফ্লেমটা বাড়িয়েই করবেন, না হলে ফেটে যাওয়ার একটা ভয় থাকবে। আর এগুলো আর কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, কারণ এমনি রাঙা আলু সেদ্ধ করাই আছে, তাই কাঁচা থাকবে বা হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে এরকম কোনো ব্যাপার না। হাই ফ্লেমে এটা করবেন, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর রস তো আমার তৈরি করাই আছে। খেতে ভীষণ ভালো হয়েছিল, খুব নরম তুলতুলে হয়েছিল জিনিসটা। এবার আমি এগুলোকে তুলে নেব। লাল লাল হয়ে গেছে দেখুন, খুব বেশি একসাথে দেবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন। আসলে কি হয়েছে, এক হাতে আমার ফোন আছে আর এক হাতে আমি তুলছি, তাই এগুলো গড়িয়ে গড়িয়ে খালি তেলের মধ্যে চলে যাচ্ছে। বহু কষ্টে এদেরকে আমি তুলেছি। এইভাবে রসের মধ্যে ফেলে দেব। আবারও কয়েকটা আমি দিয়ে দিলাম।
দোকানে তো আমরা সারা বছর নানান ধরনের মিষ্টি কিনে খাই, শীতের সময় বাড়িতেও কিছু নতুনত্ব বানালে ভালো লাগে, মনটাও ভালো লাগে যে ভালো কিছু করলাম আজকে। এটাকেও উল্টে পাল্টে এরকম লাল লাল করে সব ভেজে নেব। এই যে খেজুরের রসের মধ্যে এবারে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পান্তুয়াগুলো, রাঙা আলুর। রসটা যখন ঢুকে যাবে পুরো নরম তুলতুলে, খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যারা বানিয়ে খাননি কোনো দিন। এই দেখুন, এবার আমি আপনাদেরকে একটা তুলে দেখাবো যে দেখুন কীরকম সফট হয়েছে। পরের দিন জিনিসটা আরও সফট হয়ে গেছিলো এবং খেতে ভীষণ ভালো লাগছিল, পুরো মনে হচ্ছিল দোকানের কেনা পান্তুয়া। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। এইভাবে কেটে কেটে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।